এই বল, কিছু লিখছিস কিনা? কি লিখছিস? একটা আশ্চর্য উপন্যাস। তাই নাকি? এতক্ষণ চেপে রেখেছিস? তোর হাতে কোনো পাবলিশার আছে? আসে হবে এখন। দেখ পুলু, কি? একটি ছেলে। একটি ছেলে। আচ্ছা, গ্রামের ছেলে, বেশ। দরিদ্র কিন্তু সেন্সিটিভ। বাপ পুরুষ, মারা গেল। আচ্ছা। ছেলেটি শহরে, সে পুরুতগিরি করবে না, পড়বে, অ্যাম্বিশাস। পড়বে, শিক্ষার ভেতর দিয়ে, স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার, গোঁড়ামি সমস্ত কেটে যাচ্ছে। বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না। কিন্তু তার কল্পনা শক্তি আছে, তার অনুভূতি আছে। ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, তাকে আনন্দ দিচ্ছে। হয়তো তার ভেতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু করছে না। কিন্তু সেটি শেষ কথা নয়, সেটি ট্র্যাজেডিও নয়। সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এসকেপ করছে না, সে বাঁচতে চাইছে। সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা, তার মধ্যে আনন্দ। হি ওয়ান্টস টু লিভ। মানে এটা উপন্যাস কোথায়? এটা আত্মজীবনী। কিছুটা আত্মজীবনী, অনেকটাই কল্পনা। তাছাড়া কাল্পনিক চরিত্র আছে, প্লট আছে। উপন্যাস লেখা কি এতই সহজ? সব জিনিসের এক্সপিরিয়েন্স থাকতে ইমাজিনেশন, কল্পনা শক্তি, এসবের কোনো দাম নেই। তুই জানিস না, একটা লোকের যদি ট্যালেন্ট থাকে তাহলে সে সব কিছু একটা লোকের যদি আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী। যখনই সুধাই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। নীরবে দেখাও অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠেছে আকুলি। দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে। কি আছে কোথায় চলেছি কিসের অন্বেষণে। বলো দেখি মোরে ক্ষুধাই তোমায় অপরিচিতা, ওই যেথা জলে সন্ধ্যার কুলে দিনের। কি আপটা দে। তোর হয়ে গেছে? কিরম লাগলো? আপটা দে না ইডিয়েট। আশ্চর্য, সত্যি আশ্চর্য।